টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সারা দেশের মতো কক্সবাজারের ঈদগাঁও ও পেকুয়া উপজেলার বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঈদগাঁও উপজেলায় বেড়িবাঁধ ভেঙে ও পেকুয়া উপজেলায় পাহাড়ি ঢলে তলিয়ে যায় কয়েকটি ইউনিয়নের শতাধিক গ্রাম। এতে পানিবন্দী হয়ে পড়ে দুই উপজেলার অনেক বাসিন্দা। আর এই বানভাসী মানুষদের সহযোগিতায় এগিয়ে এসেছে বেসরকারি উন্নয়ন সংস্থা পালস কক্সবাজার। মাল্টিজার ইন্টারন্যাশনালের সহযোগিতায় পৌঁছে দেওয়া হয়েছে শুকনো খাবার। 25 আগস্ট ঈদগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা ও পেকুয়া উপজেলার অ্যাসিল্যান্ট নূর পেয়ারা বেগমের কাছে এই ত্রাণ সামগ্রিক হস্তান্তর করা হয়। ত্রাণ সামগ্রিকের মধ্যে ছিল শুকনো খাবার যেমন গুড়, চিরা, বিস্কুট, বিশুদ্ধ পানি, খাওয়ার স্যালাইন, মোমবাতি, ডিয়াসলাই। এ বিষয়ে পালস কক্সবাজারের নির্বাহী পরিচালক আবু মুর্শিদ চৌধুরী বলেন, অতীতের অন্যান্য দুর্যোগের মতো এবারও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহযোগিতায় প্রাথমিক পর্যায়ে এই শুকনো খাবার পৌঁছে দেওয়া হয়েছে এবং বন্যা পরবর্তী সময়েও পালস কক্সবাজার তাদের পাশে থাকবে বলে তিনি জানান। জনগণ পানিবন্দী অবস্থায় ছিল এবং তাদের সহযোগিতার জন্য কক্সবাজার স্থানীয় বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন পালস এগিয়ে এসছে এবং আমরা চেষ্টা করছি আমাদের সাধ্যমতো অন্যান্য বছরের ন্যায় দুর্যোগকালীন সময়ে প্রাথমিক পর্যায়ে যারা বন্যায় পানিবন্দী অবস্থায় আছেন তাদেরকে শুকনো খাবার দিয়ে সহযোগিতা করার জন্য এবারও আমরা 500 পরিবারের জন্য এই ধরনের ফুড প্যাক তৈরি করেছি এবং পরবর্তী পর্যায়ে যেটাকে আমরা পোস্ট ডিজাস্টার রেসপন্স বলে ওদের জন্য আমরা আরও 1000 পরিবারের জন্য এই ধরনের চাল এবং ডাল, তেল সব বিভিন্ন ধরনের উপকরণ নিয়ে আমরা হাজির হতে পারবো। সুতরাং আমাদের এই চেষ্টায় সবার সহযোগিতা কামনা করছি এবং পালসের যে টিম সবসময় যে ইমার্জেন্সি রেসপন্স টিম রয়েছে তারা অত্যন্ত দক্ষতার সহিত খুবই অল্প সময়ের নোটিশে এই ধরনের প্রস্তুতি নিয়ে থাকে। আমরা আশা করছি আমাদের সাধ্যমতো আমরা কক্সবাজার এবং বাংলাদেশের অন্যান্য অঞ্চলে যে কোনো ধরনের দুর্যোগকালীন সময়ে আমরা জনগণের পাশে থাকব। নিউজ ডেস্ক, CCN।